This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় আর বিদ্যুৎ বন্ধ হচ্ছে না। পরিষেবা সচল রেখে হবে শোভাযাত্রা। জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো চন্দননগরে। সামনে জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ মানুষের ঢল নামে হুগলির চন্দননগর, মানকুণ্ড এবং ভদ্রেশ্বরে। এবার পুজোয় আরো বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো প্রশাসনের তরফে। সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সোমবার চন্দননগর রবীন্দ্র ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপমহানাগরিক মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। অনলাইনে কিভাবে মিলবে পুলিশের অনুমতি সেটিও এদিন পুজো কমিটির উদ্যোক্তাদের দেখিয়ে দেওয়া হয়। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে পুজো কমিটির তরফে বিভিন্ন বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে। সেগুলিও আলোচনার মাধ্যমে সুরাহা করা হয় এই বৈঠকে। চন্দননগরের জগদ্ধাত্রীর শোভাযাত্রা এবার আর বিদ্যুৎ বন্ধ হবে না। প্রতি বছর শোভাযাত্রার দিন বেশ কিছুক্ষণের জন্য শাটডাউন করা হয়, কিন্তু এবছর পুজোয় আর শাটডাউন হবে না। 2 বছর আগে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, এবছর আরো বাড়তি নিরাপত্তা বাড়ানো হচ্ছে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে অনুরোধ করা হয় পুজোর কদিন রাস্তায় ডিজে বাজানো এবং লেজার শো না করার। এবং তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, তাই যা ঘটছে সেটা দেশের বাইরে লোকের কাছেও পৌঁছে যাচ্ছে। তাই প্রত্যেককে সতর্ক থাকতে হবে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে। সামান্য কিছু ঘটনা ঘটলে তার সোশ্যাল মিডিয়ায় না দিয়ে পুলিশকে জানানোর জন্য পুজো কমিটির উদ্যোক্তাদের বলেন পুলিশ কমিশনার। জলের ওপর কোনো মণ্ডপ অথবা স্টেজ করতে হলে পূর্ত দপ্তরের ছাড়পত্র লাগবে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি বাড়ানো হচ্ছে, ড্রোনে নজরদারি চালানো হবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের দায়িত্বে থাকবে উচ্চপদস্থ আধিকারিকরা। গোয়েন্দা এবং সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগরের জগদ্ধাত্রী শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয়, গোটা বিশ্বের গর্ব। শোভাযাত্রা দেখতে আসা দর্শনার্থীদের জন্য এর আগে চন্দননগরে ভালো থাকার জায়গা ছিল না। বর্তমানে পর্যটন দপ্তরের মাধ্যমে KMDA পার্কে ভালো থাকার জায়গা করে দেওয়া হয়েছে, যার নাম রাখা হয়েছে আলো রিসর্ট। পাশাপাশি 104 কোটি টাকা ব্যয় মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ প্রায় শেষের দিকে। এবছর পুজোর সপ্তমীর আগেই সম্ভবত মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনাদের কিছু মূল্যবান অবজারভেশন পরামর্শ আমাদের দিতে পেরেছেন এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা করার চেষ্টা করবো। কিছু ইতিমধ্যেই করে ফেলেছি রুটিন চালাতে এবং আশা করি ঠিক যেভাবে বিগত কয়েকটা বছর এটা আমাদের ডিএম রয়েছে, আমাদের সিপি রয়েছে, লাইন ডিপার্টমেন্টে যারা রয়েছে প্রত্যেক অফিসার এবং এসপি থেকে আইসি থেকে এন্টার প্রশাসন যেভাবে আপনাদের পাশে থেকে কাজ করছে, এবছর তার ব্যতিক্রম হবে না। কিন্তু যার নাম একবারও এখনো যে কোনো কারণে হোক উচ্চারিত হয়ে ওঠেনি, তার নাম না হলে মিটিংটা অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নেতৃত্বে, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়, কিন্তু আমি একজন সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারের কথা আমি বলতেই পারি। আপনারা জানেন যে এই মা জগদ্ধাত্রী পুজো এবং তার শোভাযাত্রা এটা শুধুমাত্র চন্দননগরের গর্ব নয়, চন্দননগরের উৎসব নয়, সারা পৃথিবীর মানুষ এটাকে চাক্ষুষ করেন, আসেন। এবং পোস্ট 2011 প্রথমবার 20 মে, তারপর 2016, 27 মে, 2021, 5ই মে, পরপর 3 বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পর
তারপর যে ব্যাপক আকার এই শোভাযাত্রা নিয়েছে, সব দিক দিয়ে বলব আপনাদের কাছে যে উন্নতি হয়েছে, সেন্ট্রাল কমিটির যারা রয়েছেন সদস্যরা তারা নতুনভাবে করছেন, এবং আমাদের বিভিন্ন দপ্তর থেকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ এবং উপদেশ অনুযায়ী আমরা একসাথে কাজ করছি। এর মধ্যে আমার জানা নেই কবে আবার ভোটের দিন ঘোষণা করা হবে, তবে আন্দাজ করা যায় যে আগামী এপ্রিল মেতেই হবে। আমি যেমন 2011 থেকে পরপর তিনটে বছরের তিনটে ডেট পড়লাম, তাই চতুর্থ বারের জন্য মে মাসের সেই শুভ দিনটা আমি এখন থেকে বলতে পারছি না, তবে 100% কনফিডেন্টলি বলতে পারি যে আবার আগামী 2026-এ কোনো শুভ দিনে কোনো শুভ লগ্নে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মা জগদ্ধাত্রী পুজো নয়, সার্বিকভাবে মাথা রাখবে যে এটা যে ইনফ্রাস্ট্রাকচার কাজ হয়েছে সেটাও কিন্তু এই উৎসবের সঙ্গে অত্যন্ত পারস্পরিকভাবে যুক্ত। তার রাস্তা, জিটি রোডের এক্সপ্যানশন, চন্দননগরে থাকা, আমার 2016 থেকে আমার যে অভিজ্ঞতা, এখানে সেরকম থাকার জায়গা ছিল না, প্রপার হ্যাবিটেবল জায়গা ছিল না, তার জন্য পর্যটন দপ্তর থেকে এখানে যেটা করা হয়েছে আলো রিসর্ট, এবং এখানকার আলোক শিল্পী যারা আমাদের বাংলার নয় ভারতবর্ষের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে, তাদের জন্য আলো হাব করা হয়েছে। এবং একই সঙ্গে 104 কোটি টাকা যে বিদ্যুৎ দপ্তর থেকে যে কাজটি হলো, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্তা থেকে 3 বছর আগে অ্যানাউন্স করেছিলেন, আমিও ব্যক্তিগতভাবে একদম ডেট বলতে পারবো না, উনিও রাজি হবেন কিনা বলতে পারবেন না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই মহাসপ্তমীর আগে উনি হয়তো এই প্রজেক্টটা আনুষ্ঠানিকভাবে চন্দননগরের জন্য ঘোষণা করবেন এবং সেদিন থেকেই এন্টার কাজটা শুরু হবে। এটা আমার চন্দননগরে আসার পর থেকে বিভিন্ন লোক বলেছিল, আমার জানা ছিল না, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার হয়ে বলে এই প্রজেক্টটা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার এবং চন্দননগরবাসীর এটা বহুদিনের একটা তাদের চাহিদা ছিল, দাবিও বলতে পারেন, কারণ আলোর শহরে যদি আলো না থাকে এই শোভাযাত্রা এটা ভালো দেখায় না। এইটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দিয়েছিলেন, এবং সেটার কাজ শতকরা 100 ভাগের মধ্যে 99.99% কিন্তু অলরেডি হয়ে গেছে। দু একটি যে পয়েন্টের কথা এখনো কানেক্টিভিটির প্রবলেম আছে, আজকে কথা হলো WBSCTCL-এর লোক রয়েছে এবং এই দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে, এবং আজকে শুধুমাত্র এই মিটিংটা অ্যাটেন্ড করার জন্যই আমি আজকে কলকাতায় রয়েছি এবং এখানে রয়েছি, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। আমি বলেছি দুর্গাপুজোতে আমি আসতে পারিনি, কিন্তু জগদ্ধাত্রী পুজোতে আমায় কিন্তু 0 লেভেল থেকে এখানে থাকতে হবে, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। এখানে ডিএম সিপি রয়েছে, সিপির অভিজ্ঞতা এখানে সবচেয়ে বেশি, সেই অর্থে ও 4 বার করেছে, এবং আমারও 2016 থেকে এবছর হয় 10 বছর হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া ব্লেসিং থাকলে এই 10 বছরের পর আরো 5 বছর এই মা জগদ্ধাত্রী পুজো এবং শোভাযাত্রা একজন সঙ্গী থাকার ইচ্ছা পোষণ করলাম। ভালো থাকবেন, এবং জগদ্ধাত্রী পুজো সার্বিকভাবে ঠিক যেভাবে বিগত দিনে হয়েছে সেভাবে হোক। আমি ব্যক্তিগতভাবে এখানে থাকব। আমি শনিবারও ছিলাম, গতকাল আমাকে কলকাতায় যেতে হয়েছে, এবং যতদিন এই উৎসব চলবে আমি আছি। এবং আগাম জানিয়ে রাখি যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে পুরস্কারটি দেওয়া হয়, চন্দননগর শ্রী যেটা দেওয়া হয় আমাদের পুর নিগম থেকে, রামবাবু রয়েছে, মুন্না আগরওয়াল, শুভজিৎ এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছে, এই রবীন্দ্র ভবনে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়।
আমরা ঠিক করেছি যে আগামী 22শে নভেম্বর এই রবীন্দ্র ভবনে সেই অ্যাওয়ার্ড সেরেমনিটা এখানেই হবে। সুতরাং অ্যাওয়ার্ডের ব্যবস্থা হয়ে গেছে, অ্যাওয়ার্ড কবে দেওয়া হবে তার ডেটও আমরা নির্ধারিত করে দিয়েছি এবং মা জগদ্ধাত্রীর আশীর্বাদে বিগত দিনের মতো আরও আলোকময় ঘটবে আমাদের প্রিয় চন্দননগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো। নমস্কার, খুব ভালো থাকবেন। আজকে কোঅর্ডিনেশন মিটিং কেমন হলো, কি হলো? আজকে চন্দননগরে রবীন্দ্র ভবনে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হলো। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সাহেব, কৃষি ম্যাজিস্ট্রেট ছিলেন, মেয়র ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, অন্যান্য কাউন্সিলর্সরা ছিলেন। এছাড়া কমিটি যারা পুজো কমিটি যারা ওদের রিপ্রেজেন্টেটিভ সদস্যরা ছিলেন এবং লাইন ডিপার্টমেন্ট থেকে যারা এখানে পরিষেবা দেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং পুলিশ নিশ্চয়ই ছিল। আমরা সমস্ত পুজো কমিটির দিক থেকে যে প্রশ্নগুলো ছিল সে অ্যাড্রেস করলাম। ওদের কি সমস্যা বা ওদের কি আমাদের থেকে এক্সপেকটেশনস আছে এসব কিছু এখানে আলোচনা করা হলো। অনেকক্ষণ মিটিং দীর্ঘক্ষণ মিটিং চলেছে। ওদেরকে সমস্ত আশ্বাস দেওয়া হলো সমস্ত যে ইস্যুগুলো ডিল করা হবে। কিছু সেফটি সিকিউরিটি দিক থেকে আমরা কিছু নির্দেশ ওদেরকে দিয়েছি, যেমন জামাত রাস্তায় না হতে দিতে, পুজো প্যান্ডেল দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায়। লেজার শো যেমন বা ব্রিজ যদি করতে হয় তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিতে হয়, আর পিডব্লিউডি যদি না দেয় তো ব্রিজ না করতে, কারণ সেফটির একটা ব্যাপার ওখানে থেকে যায়। এছাড়া আমরা যে ছোটখাটো যে চন্দননগর বাসীদের জন্য কিভাবে আমরা ওদের অসুবিধাটা কম করিয়ে এই পুজোটা ভালোভাবে করা যায়, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। এরপরে আমরা কাজে নামবো। রাস্তাঘাট সব জায়গাতে রিপেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হচ্ছে। পুজো প্যান্ডেল আমরা ভিজিট করব, যে এন্ট্রি এক্সিট ইলেকট্রিক জিনিসটা ফায়ার গাড়িগুলো যেতে পারে কিনা এসব কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সব দিক থেকে আলোচনা করা হবে। পুজোর দিনগুলোতে তো খুব বেশি ভিড় হয় চন্দননগরে, তারপরে বিসর্জনের শোভাযাত্রা একটা বড় জমায়েত থাকে, সেই সময়ের যে নিরাপত্তার বিষয়টা। দেখুন, এখানে প্রায় 8 কিলোমিটার একটা সার্কামফারেন্স এখানে সমস্ত পুজোগুলো হয়। এই ছোট জায়গাতে প্রায় রোজ 5 থেকে 10 লক্ষ লোক এখানে পুজো দেখতে আসেন। তার থেকে বেশি কার্নিভালের দিনে এখানে পুজো দেখতে প্রচুর মানুষ এখানে জড়ো হন। শুধু এখানে না, নদী হুগলি ওপার থেকে অনেক লোক আসে, ট্রেন ধরে লোকজন এখানে আসেন। আমরা এই নিরাপত্তা ঠিক করার জন্য সব জায়গাতে আলোর ব্যবস্থা করার জন্য এটা করা হয়েছে। প্রতি জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে আমাদের কিয়স গুলো থাকছে এবং বাড়তি ফোর্স মোতায়েন করা থাকবে। ওখানে সঙ্গে সঙ্গে ওখানে সমস্যা হলে সে পুলিশটা অ্যাটেন্ড করতে পারে। সিনিয়র অফিসার ডিপ্লয়মেন্ট হবে, অনেকজন আইপিএস অফিসার্স, এসিপি র্যাঙ্কের অফিসার, ডিসিপি র্যাঙ্কের অফিসার্সরা এখানে এসে ডিউটি করবেন। এছাড়া আমাদের ভলেন্টিয়ার্স, এক্সট্রা ভলেন্টিয়ার্স আমরা টেম্পোরারি হোমগার্ড হিসাবে আমরা পাই, ওদেরকে ডিপ্লয় করা হবে। ট্রাফিক দিক থেকে বিশেষ নজর আমাদের থাকবে। মহিলা নিরাপত্তা এবং কোনো ক্রাইম না ঘটে সেজন্য একটা আমাদের বিশেষ মহিলা দল বা মহিলা পুলিশ কর্মীদের দল এখানে কিন্তু আমরা মোতায়েন করব। এছাড়া আমাদের যে যে ট্রাফিক এবং গোয়েন্দা দপ্তর থেকে লোকজন থাকবে, কোনো এখানে পুজোর সময় কোনো অসুবিধা না হয়। সিসিটিভি ক্যামেরা প্রত্যেক পুজো কমিটি থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। আমরাও এখানে বেশি ক্যামেরা, ড্রোন ব্যবহার আমরা করি, ড্রোনের ব্যবস্থা এখানে রাখা হচ্ছে। এবং এছাড়া আমাদের রেলওয়ে স্টেশন ওখানে কিন্তু একটা বাড়তি ফোর্সের ডিপ্লয়মেন্ট থাকবে। যেদিনকে বিসর্জন বা শোভাযাত্রা যেদিনকে সেদিনকে দেখা যেত যে বেশ কিছুটা সময় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকতো বা তার জন্য জল পাওয়া যেত না, এরকম একটা সমস্যা ছিল। সেইটা এবারে আর থাকছে না, কি হচ্ছে? সেটা থাকছে না বলতে আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নির্দেশে চন্দননগর আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের কাজ শুরু হয়েছিল 2 বছর আগে। সেই কাজটা আমাদের প্রায় শেষের দিকে শেষই হয়েই গেছে। পৃথিবীর কিছু জায়গাতে কোথাও কিছু যদি সমস্যা আছে সেগুলো আমরা এখন শুধু দেখছি, কাজ তুলে নিচ্ছি, যেগুলো ওভারহেডে তার আছে আর কি, এবং একবারে শেষ পর্যায়ের কাজ চলছে। এই জন্য দশমীর দিন যেটা ইয়ে হতো যে সেফটির ঠাকুর বার করার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যেহেতু উপরে লাইন চালু থাকতো সেই জন্য লাইন বন্ধ করে রাখা হতো। এবারে সেটা আমাদের আন্ডারগ্রাউন্ডের চলবে আর কি, মানে চালু থাকবে। সেই জন্য দিনের বেলাতেও দশমীর দিন যেদিন প্রশাসনের জন্য ঠাকুর বেরোয় সেটার সময় তো আমাদের লাইন চালু থাকবে, এবং দশমীর পরের দিনও আমাদের বারোয়ারিতে ঠাকুর প্রশাসন করে এসে আবার যখন মানে বিসর্জনের জন্য আসতো সেই সময় কিছুক্ষণের জন্য আবার বন্ধ করে রাখতে হতো আর কি। সেটা আমরা আর রাখবো না।
এবারে মানে সবসময় পাওয়ার থাকবে। সবসময় পাওয়ার থাকবে। এবারে যদি কোথাও আমাদের কয়েকটা জায়গাতে লোকেশনে এত ন্যারো রাস্তা আছে সেখানে হয়তো দুদিকে লাইন আমরা করতে পারিনি, সেটা হয়তো 10-15 মিনিটের জন্য হয়তো সেই মানে 6টা লোকেশন এরকম আমরা এখনো মানে 26টা থেকে 6টা লোকেশনে নামিয়ে এনেছি, এরকম সেখানে কাজ করছি। এগুলো দেখি এগুলোকেও যদি আমরা করা যায় আর কি, মানে এত ন্যারো রাস্তা যেখানে দুদিকে লাইন করা যাচ্ছে না বা আন্ডারগ্রাউন্ড করার মতো সিচুয়েশন নেই। এক্ষেত্রে তো মানে আপনাদের বেশিক্ষণ তাদের বেশিক্ষণও কিন্তু শাটডাউন থাকবে না, সেটাও হয়তো 10 থেকে 15 মিনিট যদি মানে প্রশাসন যেমন ওদের ইমার্শনের যে টাইম ঠাকুর বার করার যে টাইম দিয়ে দিবে সেই সময় যদি আসে 10 থেকে 15 মিনিটের জন্য শোভাযাত্রায় কোনো ব্যাঘাত হবে না। ব্যবহার হবে না।